জনাব তারেক রহমান, তিনিও গণভোটে হায়ের পক্ষে বলেছেন এবং আমরা সবাই গণভোটে হায়ের পক্ষে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমরা ক্যাম্পেইন করেছি। এবং সালাউদ্দিন সাহেব যখন বলেন এই গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেটা নাকি ওনার বুঝতে অনেক সময় লেগেছে, ওনার বুঝতে যদি অনেক সময় লাগে তাহলে আমি মনে করি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না। বাংলাদেশের একজন কৃষককে জিজ্ঞেস করেন, সে কিন্তু গণভোটের যে 4টা প্রশ্ন আছে সে বুঝেছে, সে রাষ্ট্র সংস্কার চায়, সেই 72-এর যে ফ্যাসিবাদী সেই সংবিধান সেটা পরিবর্তন চায়, সেটা সংস্কার চায়, সে বিচার বিভাগের স্বাধীনতা চায়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সে সংস্কার চায়, সে চায় না বাংলাদেশে আর কখনো আইনাগর তৈরি হোক, সে চায় না বাংলাদেশে কখনো আবার সেই ফ্যাসিবাদী আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো আবার অনুষ্ঠিত হোক, সবাই চায়। তাহলে সে একজন কৃষক যদি বুঝতে পারে তাহলে কেন ওনারা বুঝেও না বোঝার ভান ধরছে? তাদের চোখ থাকার পর আমাদের কাছে তার মনে হচ্ছে তারা অন্ধ, কান থাকার পরও আমাদের কাছে মনে হচ্ছে তারা এখন বধির হয়ে গেছে। সুতরাং দাম্ভিকতা দেখাবেন না, দাম্ভিকতার পরিণতি অহংকার, এটা পতনের কারণ হয়। আমরা চাই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আমরা একসাথে লড়াই করেছি, জুলাই বিপ্লবে আপনাদের অবদান আছে। সুতরাং বিগত সময়ে আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন সংবিধান সংস্কার জন্য, আপনাদের যে প্রস্তাবনাগুলো ছিল, জাতির যে প্রস্তাবনা, সে প্রস্তাবনার আলোকে নিজেদের সবাইকে সাথে নিয়ে রাষ্ট্র গঠনের এই প্রক্রিয়ায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন।